যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন আমানতকারী যারা আছেন তারা আমানত তুলতে পারবেন চলতি মাসের শেষ থেকে। হাই কেয়ার ডাইপার আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, এক্সিম, ইউনিয়ন ব্যাংক, এসব ব্যাংক মিলেই গঠিত হচ্ছে নতুন একটি সরকারি ইসলামী ব্যাংক। তাই ভেঙে দেয়া হলো ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, নিয়োগ দেয়া হয়েছে প্রশাসকও। ফলে এই ব্যাংকগুলো এখন অকার্যকর। ব্যাংক 5টিকে একীভূত করে নতুন একটি ব্যাংক গড়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 1 বছর। বললেন, নতুন ব্যাংকটির মূলধন হচ্ছে 35,000 কোটি টাকা। তাই আতঙ্কিত হয়ে টাকা না তোলার আহ্বানও তার। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। অ্যাবসলিউটলি ক্লিয়ার করে বলতে চাই, এখানে কোনো ধরনের টাকা তোলার অপ্রয়োজনীয় কারণে অর্থ উৎসাহের কোনো দরকার নেই। আমরা প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দেব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে প্রফিট, হ্যাঁ সেদিন থেকেই প্রফিট দেওয়া হবে বাজার ভিত্তিক রেটে। কাজে কারোই কোনো সঙ্গত কোনো কারণ থাকবে না টাকা তুলে নেওয়ার জন্য। তবে যারা একীভূত হওয়ার আগেই টাকা ফেরত নিতে চান তারা পাবেন সর্বোচ্চ 2 লাখ টাকা। বাকি টাকা পর্যায়ক্রমে পরে দেয়া হবে। এক্স্যাক্ট টাইমিং বলবো না, বাট এই মাসের মধ্যেই হওয়া উচিত বলে আমরা মনে করি। এখানে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে 100% প্রেডিক্ট করাটা ঠিক নয়। আমাদেরকে স্টক টেকিং করতে হবে যে 2 লক্ষ টাকা অ্যাসেট কারা কারা, কোন ব্রাঞ্চে, কোথায় তাদের অ্যাকাউন্ট, সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে। দিস আর লজিস্টিক্যাল, হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে। তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে, যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, নতুন ব্যাংকটি সরকারি হলেও তা চলবে বেসরকারি ব্যাংকের নিয়মে। কর্মীদের চিন্তার কিছু নেই, যে যা বেতন পাচ্ছেন তাই পাবেন। পরে নতুন ব্যাংক তৈরি করবে নতুন বেতন কাঠামো। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। যখন টাকা রাখতে যাই, এত পার্সেন্ট দিব, এই করব, সেই করব, অনেক আদর আপ্যায়ন, চা টা দিয়া তারা টাকাটা নিয়ে রাখে। যখন নাকি আবার 2 মাস 3 মাস পর আমি টাকাটা তুলতে যাই, টাকা তো নাই, ম্যানেজার নাই, তারপরে এই 1 সপ্তাহ পরে আসেন, 3 মাস পরে আসেন, এরকম ভোগান্তি আছেই। এখনও আমার টাকা পড়ে দিয়েছে ব্যাংকে, এখনও টাকা দেয় না। আমার মানে চিকিৎসা খাতে, তারপরে অনেক জরুরি ইসে গেলে ওই 10,000-এর জায়গায় 2,000 ধরাই দেয়, যদি 20,000-এর চেক দেই 2,000 ধরাই দেয়। এইভাবেই চলছে আর কি। বিগত সরকার যে মন্ত্রিসভা ছিল বা তারা যা ছিল, মানে তারা এই টাকাগুলো এমনভাবে নিয়ে গেছে যা মানে এখন আর কিছুই নাই। এখন যার জন্য আসলে সাফার করছি আমরা, তো এখন আসলে আমরা বিশ্বাস করে রাখি, এখন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার আমরাই হই। ভোগান্তি তো ভোগান্তি, মানে এরা শেষ নাই। 2,000 টাকাও দিতে পারে না তারা। এই ধরনের ব্যাংক থাকাচ্ছে না থাকাই ভালো। সুস্থ সবল 10টা 20টা ব্যাংক হলেই চলে, 20টা হলেই চলে, বেশি দরকার নেই। এত ব্যাংকের কী দরকার? 100% নজরদারি করা উচিত। এত ব্যাংক রাখার দরকার নাই। মানে যে পারবে না তা সে নিবে কেন? এটা আমি পারবো হলো 1 কেজি, আমি 1 কেজি নিব, আমি 3 কেজি নিব না। এটাই হওয়া উচিত। যে কতগুলি ব্যাংক আছে ওই ব্যাংকগুলিকে শক্তিশালী করে গ্রাহককে মানে সঠিক সময়ে যে তার টাকাটা রাখার পরে নিরাপত্তা থাকে এবং সঠিক সময়ে উত্তোলন করতে পারে। বর্তমান প্রেক্ষিতে গিয়ে যেটা হচ্ছে, আপনার গ্রাহক গেলেই 5,000 টাকা 10,000 টাকাও পাচ্ছে না, খুবই ভোগান্তির। অথচ তার অনেক কষ্টের টাকা সে রেখেছে তার দুঃসময়ে কাজের জন্য, যখন যাই তখন পায় না। এই ভোগান্তি আমরা কেন নিব? তো আমরা সেটার প্রতিকার চাই। আমাদের কথা আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার।
দুর্বল 5টি ব্যাংকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। এ মাসেই শুরু হবে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম। এ নিয়ে কী ভাবছেন পঞ্চগড় সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। ব্যাংক 5টা একত্রিত হোক, এটা কোনো সমস্যা না, কিন্তু আমি একজন গ্রাহক হিসাবে আমি উদাহরণস্বরূপ বলতেছি, আমি 10 লক্ষ টাকা ব্যাংকে রাখছি, কিন্তু ব্যাংক যদি আমাকে ওখানে 2 লক্ষ টাকা ফেরত দেয়, তাহলে তো এটা একটা অন্যায়। এটা একটা, আমরা গ্রাহক হিসাবে এটা আশা করি না ব্যাংকের কাছে, যেহেতু ব্যাংক একটা মানুষের বিশ্বাসের জায়গা। আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে এই গ্রাহকদের যে টাকা রাখছে সেই টাকায় যেন ফেরত পায়। আমার কষ্টার্জিত টাকা, আমি অনেক কষ্টে ওই টাকাটা জমা রেখেছি ব্যাংকে, ভবিষ্যতে ভালোর জন্য, আমার পরিবারের জন্য, পরিবারের সুখ দুঃখের জন্য। যখন আমি দেখছি যে এই টাকাটা আমি পাচ্ছি না, তখন অবশ্যই অনেক কষ্ট পাবো। এবং যে এই 5টি ব্যাংক যে একীভূত করা হবে, সবারই একই ধরনেরই সমস্যা হবে। ব্যাংক দেউলিয়া হওয়ার মতো একটা পজিশনে চলে গিয়েছিল বিগত সরকারের কিছু অব্যবস্থাপনা। আমি বলবো যে যা দেওয়া যায় না, ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল থেকে, তাদের নিজস্ব ফান্ড থেকে অতিরিক্ত লোন দেওয়া এবং তাদের যে ভুল কার্যক্রম ছিল যেগুলো তারা উত্তোলন করতে না পারায় আজকে ব্যাংকগুলোর এই অবস্থা। আমরা যারা গ্রাহক আছি, আমাদের আর্থিক নিরাপত্তার জন্য কিন্তু আমরা ব্যাংকে টাকা জমা রাখি। সেক্ষেত্রে ব্যাংক থেকে আমরা সময় মতো টাকা ফেরত পাবো, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু দেখা গেল আমার টাকার প্রয়োজন, আমি এখন টাকা পাচ্ছি না, এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন এই টাকা যেন আমি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত পেতে পারি, এই জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যে কোনো শিডিউল ব্যাংকের টাকা সিকিউর করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো এখানে গ্রাহকদের আসলে প্যানিক নেওয়ার কিছু নাই। বাংলাদেশ ব্যাংক যেটা চিন্তা করছে সেটা হচ্ছে যে অন্য কোনো ব্যাংকের সাথে যে ব্যাংক ভালো চলছে তার সাথে মাইগ্রেট করলে এই গ্রাহকরা ভালো সার্ভিস পাবে। হ্যাঁ, যার জন্য কিন্তু এই মাইগ্রেশন, আসলে এটা আমার মনে হয় প্যানিকের কিছু না। 5টা ব্যাংকের অবস্থা খারাপ হওয়াতে তারা যে একটা ব্যাকওয়ার্ডে চলে গেছে, তারা মনে করছে তাদের আমানতের কি হবে, এই দিকটা ক্ষেত্রে এটা ভবিষ্যতেও একটা পজিটিভ সাইন। আশা করি এটা একটা ভালো দিক। দুর্বল 5 ব্যাংকে অকার্যকর ঘোষণা, গ্রাহকদের টাকা ফেরত এ মাসেই। আমাদের কথায় আমি এম এস সামাদ শুনবো এই দুর্বল 5 ব্যাংক নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। বিগত ফ্যাসিবাদী আমলে ব্যাংকগুলোকে দলীয় লোকজন লুটপাট করে ব্যাংকের টাকা বিদেশে পাচার করতে, জনগণের এই সম্পদ ফিরিয়ে যদি দেয় ব্যাংকগুলো, আমি স্বাগত জানাই। গ্রাহকদের টাকা অবশ্যই ফেরত দেওয়া উচিত আমি মনে করি। এবং এই শুধু 5 ব্যাংক না, এই ধরনের যদি আরও কোনো ব্যাংক থাকে তাহলে সেই ব্যাংকগুলোকে দ্রুত এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং গ্রাহকদেরকে যাদের যে অবস্থা, যে পরিমাণ টাকা আছে, তাদের সকলের টাকা সকলের কাছে হস্তান্তর করা উচিত বলে আমি মনে করি। এই যে ব্যাংকগুলো বন্ধ করে দিচ্ছে, এটার আসলে টাকাগুলো গ্রাহকদের ফেরত দেওয়া উচিত এবং সরকারের এই পদক্ষেপ অনেক ভালো, যেন জনগণ আমরা ভোগান্তিতে না পড়ি। এজন্য আসলে এই কাজটা স্বাগত জানাই। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।